আমরা সবাই রাওলাট সত্যাগ্রহের কথা জানি। অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত চর্চিত, অত্যন্ত বিতর্কিত, যেহেতু এখানে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের বিষয়টি ছিল। ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাসের আলো ইউটিউব চ্যানেলে ইতিহাসের চতুর্থ সেমিস্টারের একটি গুরুত্বপূর্ণ অংশ, সেটি হচ্ছে রাওলাট এবং সেই রাওলাট আইনের গুরুত্ব বা রাওলাট সত্যাগ্রহের গুরুত্ব। এটা হচ্ছে প্রথম সর্বভারতীয় ধর্মঘট এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব অঞ্চলে সব ধর্মের সব স্তরের মানুষ এই আন্দোলনে যোগ দিয়েছিল। দ্বিতীয় হচ্ছে গান্ধীজির প্রভাব এবং মর্যাদা বেড়ে গিয়েছিল এবং তিনি সর্বভারতীয় নেতা হিসেবে স্বীকৃতি লাভ করেছিলেন। ঐতিহাসিক বিপানচন্দ্র বলেছেন যে এই আন্দোলনের মাধ্যমে সমগ্র দেশের উপর দিয়ে যেন একটা বৈদ্যুতিক প্রবাহের স্রোত বয়ে গিয়েছিল। ভারতীয় জনগণ আর পর শাসনরূপ অভিশাপের কাছে নতি স্বীকার করতে অস্বীকৃতি জানিয়েছিল। জুডিথ ব্রাউন বলেছেন যে গান্ধীজি রাওলাট সত্যাগ্রহ ব্যর্থ হয়েছিল কারণ এর দ্বারা রাওলাট আইন প্রত্যাহিত হয়নি বা এই আন্দোলন ভারতের সব জায়গায় ছড়িয়ে ফেলা যায়নি। আন্দোলন সর্বত্র শান্তিপূর্ণ হয়নি। ভারতীয় রাজনীতিতে এবং গান্ধীজির জীবনে এই আন্দোলনের কিন্তু গুরুত্বকে অস্বীকার করা যায় না, কারণ এই রাওলাট সত্যাগ্রহ গান্ধীজিকে একজন প্রভূত ক্ষমতা সম্পন্ন সর্বভারতীয় নেতা হিসেবে তুলে ধরেছিল। জুডিথ ব্রাউন বলেছেন সর্বভারতীয় নেতৃত্বের পথে গান্ধীজির এই প্রথম পদক্ষেপ গান্ধী রাজনীতির শক্তি এবং দুর্বলতা উভয় দিক সর্বসমক্ষে তুলে ধরেছিল। স্বল্প সময়ের মধ্যে গান্ধীজির আন্দোলন সমগ্র ভারতে সাড়া জাগিয়েছিল, কিন্তু জনগণ রাওলাট আইনের প্রতি বিক্ষোভ জানাতে বা গান্ধী নেতৃত্বের প্রতি আস্থা জানাতে আন্দোলনে যোগ দেয়নি। আমরা রবীন্দ্র কুমারের চিন্তাভাবনা বলবো, যে তিনি বলছেন যে রাওলাট সত্যাগ্রহের দ্বারা গান্ধীজি প্রমাণ করেছিলেন যে সর্বভারতীয় নেতৃত্ব গ্রহণের যোগ্যতা এবং কর্মপন্থা তার রয়েছে এবং তিনি ভারতের বিভিন্ন অঞ্চলের নানা শ্রেণী বর্ণ এবং ধর্মীয় সম্প্রদায়কে ঐক্যবদ্ধ করে একটি সুসংহত আন্দোলন গড়ে তুলতে সক্ষম হন। সুতরাং আমরা রাওলাট সত্যাগ্রহের গুরুত্ব তুলে ধরলাম। যারা চতুর্থ সেমিস্টারের ইতিহাস বিষয় নিয়ে পরীক্ষা দিচ্ছ তারা এটি খুব ভালোভাবে লক্ষ্য করবার চেষ্টা করবে, বিষয়গুলোকে নোট ডাউন করবার চেষ্টা করবে এবং তোমাদের সর্বোপরি কাজে লাগাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।